জালিম মারুক দেখিলে এক নজর নূরেতে জলমল করবে ভিতর। ও গো রাউফুর রহিম তুমি দয়া করো না, ও গো রাউফুর রহিম তুমি দয়া করো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। যা কায়াবিন ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি হজ করার পরে যখন সে বাড়িতে ফিরবে আল্লাহ তাআলা তাকে এমনভাবে গুনাহ থেকে পবিত্র করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে তার মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হইলে যেরকম ভাবে নিষ্পাপ হয়ে সে দুনিয়াতে আসে, আল্লাহ তাআলা হজকারী হাজী সাহেব ব্যক্তিদেরকে এইরকম ভাবে গুনাহ মাফ করাইয়া দিয়ে দেয়। সকলে বলে সুবহানাল্লাহ। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. আসুন আমরা জেনে নিই হজ কি জিনিস, হজ কোথা থেকে আসলো, হজ করার জন্য কে আদেশ করেছে, হজ মূলত কি জিনিস। হজ এটা আরবি শব্দ, আল হাজ্জু এটা আরবি শব্দ যার বাংলা অর্থ হলো নিয়ত করা, সংকল্প করা, ইচ্ছা করা, আর তার পারিভাষিক অর্থ হলো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু কাজ নির্দিষ্ট স্থানে করার নাম হলো হজ। নির্দিষ্ট সময় কোনটা? জিলকদা ও জিলহজ মাসের মধ্যে নির্দিষ্ট সময়, হজের সময়। আপনি যদি রমজান মাসে যান হজ করার জন্য, হজ করে আসতে পারবেন না। আপনি অন্যান্য মাসগুলোর মধ্যে যদি হজ করার জন্য যান সৌদি আরব, হজ করে আসতে পারবেন না। হজ করার জন্য আপনাকে যেতে হবে নির্দিষ্ট সময়। হজ কত প্রকার ও কি কি? হজ হলো সর্বমোট 3 প্রকার। একটা হলো হজ্জে আফরাদ, হজ্জে কিরান, হজ্জে তামাত্তু। হজ্জে আফরাদ বলা হয় কেউ যদি মনে করেন মিকাত থেকে, আমাদের বাংলাদেশের মিকাত হলো ইয়ালামলাম পাহাড়। আমাদের বাংলাদেশের হজের যে সীমানা এটা হলো কি ইয়ালামলাম পাহাড়। নাম কি বলেন? ইয়ালামলাম পাহাড়। ইয়ালামলাম পাহাড় থেকে ইহরামের কাপড় পরিধান করে যে ব্যক্তি হজের জন্য রওনা দেয়, কিন্তু আমরা বাংলাদেশের মধ্যে ইয়ালামলাম পাহাড়ে কই থেকে নামবো, বিমান থেকে তো নামবার ব্যবস্থা নাই। পরে কি হাজী সাহেবরা হজ ক্যাম্পের থেকে তারা ইহরামের কাপড় পরিধান করে এখান থেকেই হজের নিয়ত করে বেরিয়ে যাবে। যে ব্যক্তি ইহরামের কাপড় পরিধান করে
উমরা হজের নিয়তে, শুধুমাত্র সেফ হজ করার নিয়তে এহরামে কাপড় পরিধান করে ওই ব্যক্তি মক্কা শরীফ গমন করে এবং নির্দিষ্ট কিছু হুকুমা হাকামগুলো পালন করে, কাজগুলো সম্পন্ন করে, তাকে বলা হয় হজ্জে আফরাদ। কেবল শুধু হজের জন্য এহরাম বাঁধা, হজের নিয়তে এহরাম বাঁধা, এটাকে বলা হয় হজ্জে আফরাদ। আর হজ্জে কিরান কাকে বলে? হজ্জে কিরান বলা হয় হজের মৌসুমের মধ্যে হজ এবং উমরা দুটা করার নিয়তে এহরাম বাঁধা। একটা এহরাম বাঁধবো হজ এবং উমরা দুটা করার জন্য, একই নিয়তে এহরামটা বাঁধবো। এই এহরামের ভিতরে সে হজও পালন করবে, উমরাও পালন করবে। তার মিকাত থেকে মানে উমরার এবং হজের জন্য একই এহরাম পরিধান করে, হজও পালন করে এই এহরাম দিয়ে, আবার উমরাও পালন করে এই এহরাম দিয়ে। আরেকটা হলো হজ্জে তামাত্তু। এটা হলো উমরার জন্য কি করছে? এহরাম বাঁধছে তার মিকাত থেকে। বাইরে সেরে যখন মক্কা শরীফ গেছে, গিয়ে সে উমরা পালন করছে। উমরা পালন করার পরে তার এহরামটা খুলে ফেলছে। আবার 7 তারিখ থেকে, জিলহজ মাসের 7 তারিখ থেকে সে আবার এহরাম বাঁধছে হজ করার জন্য। এটাকে বলা হয় হজ্জে তামাত্তু। তাহলে বাঁধছে, হজ্জে তামাত্তু বলা হয়। সে এহরাম বাঁধছে উমরা করার জন্য তার মিকাত থেকে। আর সে উমরা যখন পালন করছে, উমরা পালন করার পরে তার আবার সে এহরাম বাঁধছে। এহরাম বেঁধে সে আবার 7 তারিখের মধ্যে এহরাম বেঁধে আবার হজ শুরু করেছে। এটাকে বলে হচ্ছে তামাত্তু। হজ 3 প্রকার আমি বলে দিয়ে দিছি। এখন আসুন, হজ করতে গেলে কার উপরে হজ ফরজ? আপনার আমার কার উপরে হজ ফরজ? এক বেটা গরিব বেটা, তার উপরে কি হজ ফরজ? কতটুকু ধন সম্পদ থাকলে হজ ফরজ হবে, আর কতটুকু না থাকলে তার উপরে হজ ফরজ হবে না, এটা আমরা আগে জেনে নিই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য হজ করার নিয়ত করবে, ওয়ালিল্লাহি আলান নাসি, মানুষদের মধ্য থেকে যে ব্যক্তি হজ করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করার নিয়ত করবে, মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের কাছে হজে যাওয়ার মতো সামর্থ্য আছে তারা হজের নিয়ত করবে। তাহলে আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা পরিষ্কার করে দিয়ে দিলেন, যাদের কাছে সামর্থ্য আছে তারা হজ করতে হইবে। আসুন, যাকাত দিতে গেলে কতটুকু সামর্থ্য লাগে আর হজ করতে গেলে কতটুকু সামর্থ্য লাগে এটা আমরা জেনে নিই। যাকাত দিতে গেলে নেশাব পরিমাণ মাল লাগে। এই মাল যদি অতিরিক্ত সম্পদ, আপনার খরচ থেকে বাহিরে অস্থাবর সম্পদ, অথবা ধরেন আপনার নগদ প্রাইস বন্ড আছে, টাকা আছে জমা, অথবা স্বর্ণ অলংকার আছে, রূপা আছে, ইত্যাদির উপরে আপনার যাকাত চলে আসবে। অথবা ব্যবসার মাল আছে, এগুলোর নির্দিষ্ট একটা সময় অতিবাহিত, 1 বছর সময় অতিবাহিত হইলে তারকে যাকাত দিতে হবে। আর হজ কাকে করতে হইবে? কে হজ করতে পারবে? কোন ধরনের মালওয়ালা মানুষ হজ করতে হইবে? হজ করতে হইবে ভাইয়েরা, যে সমস্ত ব্যক্তি হজ করার জন্য বর্তমানে যে প্যাকেজটা অন্তত 5 লক্ষ টাকা লাগে, ধরেন 6 লক্ষ টাকা লাগলো, যে ব্যক্তি তার নিত্য প্রয়োজনীয় খরচ ব্যতীত 6 লক্ষ টাকা সে এক্সট্রা করতে পারবে। মনে করেন এই 6 লক্ষ টাকা নিলে তার সংসারের মধ্যে কোনো টান পড়বে না, 5 লক্ষ টাকা নিলে তার সংসারের মধ্যে কোনো টান পড়বে না, তার সংসার চলতে কোনো অসচ্ছল হয়ে যাবে না, ওই ব্যক্তির উপরে হজ করা ফরজ। সকলে বলি সুবহানাল্লাহ। আপনার পিতৃ সম্পত্তি আছে, ধরেন 2 কানি 3 কানি জায়গা, এখান থেকে যদি ধরেন আপনি 1 কানি জমি যদি বিক্রি করেন, 1 কানি জমি যদি বিক্রি করেন,
তাহলে এক কানি জমির থেকে অন্তত 20 লক্ষ টাকা আপনি জমিটা বিক্রি করলেন, অথবা 10 লক্ষ টাকা আপনি জমিটা বিক্রি করলেন, আর বাকি যে টাকা রইল এইগুলো দ্বারা তো আপনি চলতে পারবেন। আর এখানে যে ওই 6 লক্ষ টাকা আছে, এই 6 লক্ষ টাকা দিয়ে আপনি হজ করতে পারবেন, তাহলে আপনার উপরে হজ ফরজ। মোট কথা, আপনার একটা ব্যবসার প্রতিষ্ঠান আছে, ব্যবসায়িক দোকান আছে, এই ব্যবসার মাল থেকে যদি আপনি 5-6 লক্ষ টাকার মাল বিক্রি করে ফেলেন, এরপরে আপনি হজ করে আসার পরে যদি দেখেন আপনার দোকান চলতে কোনো অসুবিধা হইতেছে না, আপনার দোকান চলবে, আপনার ব্যবসা চলবে, তাহলে আপনি 6 লক্ষ টাকা দ্বারা 5 লক্ষ টাকা দ্বারা হজের প্যাকেজটা দ্বারা আপনি হজ সম্পন্ন করা আপনার উপরে ফরজ। এই 4-5 লক্ষ টাকা অতিরিক্ত এক্সট্রা মনে হয় আমাদের সমাজে কারো নাই, নাকি আছে? এমন অনেক আছে, বহুত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা হজ ফরজ হওয়ার পরে দেরি করবে না, কারণ দেরি করলে কোন সময় কোন পরিস্থিতি হয়ে যায় তোমরা বলতে পারো না। এই জন্য হজ যখন ফরজ হবে সাথে সাথে তোমরা হজ করে নাও, কারণ হজ ফরজ হয়েছে। হজ ফরজ হওয়ার জন্য 5টা শর্ত। হজ ফরজ হওয়ার জন্য শর্ত কয়টা? 5টা। 1 নম্বর, হজ ফরজ হওয়ার জন্য মুমিন হতে হবে, মুসলমান হতে হবে। কাফের উপরে কোনো হজ ফরজ না। 2 নম্বর হলো, হজ ফরজ হওয়ার জন্য আকলমন হতে হবে। পাগলের যত সম্পত্তি থাকুক, পাগলের উপরে হজ ফরজ না। বালেগ হতে হবে। না বালেগের উপরে যতই সে মালদার হোক, তার বাপে অনেক টাকা পয়সা হয়ে গেছে, না বালেগের উপরে কোনোদিন হজ ফরজ হবে না। আরেকটা হলো কৃতদাস। কৃতদাসের উপরে কখনো হজ ফরজ হবে না, স্বাধীন হতে হবে, তাহলে তার উপরে হজ ফরজ। আরেকটা হলো শারীরিক এবং আর্থিক দিক দিয়ে সে স্বাবলম্বী হতে হবে। একবারে পুরা হাঁটতে পারে না, ওই ব্যক্তি অসুস্থ, চলতে পারে না, তার উপরে হজ ফরজ নয়, বরং তার মাল থাকার কারণে সে বদলি হজ করাইবে। তাহলে বোঝা গেল মুসলমান হতে হবে। 2 নম্বর আকলমন্দ হতে হবে। 3 নম্বর হলো বালেগ হতে হবে। 4 নম্বর কৃতদাস না হতে হবে, দাস গোলাম না হতে হবে। আর 4 নম্বর হলো গোলাম না হতে হবে। 5 নম্বর হলো মালদার হতে হবে এবং সুস্থওয়ালা হতে হবে, তাহলে তার উপরে হজ করা ফরজ। এই 5টা বিষয় আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের মালের মধ্যে কমতি না আসার আগে, তোমাদের অসুস্থতা ধরার আগে এবং কোন ধরনের গন্ডগোল লাগার আগে তোমরা হজ করে বেরো। কেননা কোন সময় তোমাদের মাল কমে দেয়, শেষ হয়ে যায়, তোমরা বলতে পারো না। কোন সময় তোমাদের শরীর অসুস্থ হয়ে যায়, তোমরা বলতে পারো না। কোন সময় রাষ্ট্র গন্ডগোল লাগিয়ে দেয়, তোমরা বলতে পারো না। এর আগে হজ করো। 2020 সাল 21 সালে অনেকেই তো হজের জন্য টাকা দিছিল, কিন্তু হজ করতে পারে নাই, হজ করার জন্য যাইতে দেওয়া হয় নাই। সীমিত পরিসরে কিছু মানুষ দিছে, বাংলাদেশ থেকে মনে 1000 না 5000 মানুষ দিছে হজ করার জন্য, আর বাকি সব হাজিদেরকে ক্যান্সেল। ওইরকমভাবে সারা বিশ্ব থেকে বাধা দিয়ে দিচ্ছে। ধরেন ভারত পাকিস্তান যুদ্ধ লাগছে, এই ফাঁকে বাংলাদেশের মধ্যে কিছু মনে করেন বোমা এসে পড়ে, এখন কেউ আর যাইতে পারবো নি হজ করতো, সব ফ্লাইট মিস। ভারতের প্রায় 400 থেকে 500 ফ্লাইট মিস, পাকিস্তানের 250-র মতো ফ্লাইট মিস। তাহলে এরপরে কেমনে যাইবেন আপনি? যদি জাহাজ দিয়ে যাইতে চান, জাহাজের মধ্যে বোমা মারব, তারপরে তো আটকাই যাবেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের সময় থাকতে তোমরা হজ করে ফেলো। অনেকে আছে যুবক থাকতে মাল সামান যখন হয়েছে, তো বুড়া উইলে গিয়া হজ করবে। দাড়িটি যখন ফাঁকবো, দাঁত যখন 1-2টা পরবো, তখন গিয়া হজ করো। আরে ভাই, হজ করা এত সহজ বিষয় নয়। হজ করা খুব কঠিন জিনিস। কঠিন জিনিস কেমন? আপনি তাওয়াফ করতে হইব, জিয়ারত করতে হইব, মানুষের ধাক্কা সামলাইতে হইব। মাসরি মানুষ, নাইজেরিয়ার মানুষ, লম্বা লম্বা বড় বড় মানুষ, তাদের ফেসের মধ্যে ফললে আপনি ফারার তোলে ফিরে অনেক মানুষ এখানে কিন্তু মারা যায়। এই জন্য শক্তি থাকা অবস্থায় শরীরের মধ্যে আপনি হজ করবেন।
আপনি অসুস্থ হয়ে গেলে তখন আপনি হজ না করতে বলে আপনার বদলা আরেকজনকে দিয়ে হজ করাতে হবে আপনার। আল্লাহ রাসূল বলেন, যার উপরে হজ ফরজ হয়েছে তার মালগুলোকে সে খরচ করে, যদি হজ না করে ওই মালগুলো আল্লাহ তাআলা তার জন্য আযাবের জরিয়া করে এইগুলো দ্বারা হাশরের ময়দানের মধ্যে কিয়ামতের পরে জাহান্নামের মধ্যে ওই মাল দ্বারা তার গলার মধ্যে অজগরের মতো সাপ পেঁচাইয়া দিয়ে দিবে। নাউজুবিল্লাহ কোন কি কর নাউজুবিল্লাহ। তাহলে এই মাল যারা জমাই রাখছেন হজ ফরজ হওয়ার পরেও হজ করেন না, আপনাদের জন্য বড় দুঃসংবাদ। রেডি দেখেন, আযাব পাওয়ার জন্য রেডি থাকবেন। ভাইরা আমার, হজ করতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমাইছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য হজ করবে, ফালাম ইয়ারফুস, ওই ব্যক্তি হজ করতে গিয়ে কোনো ধরনের ঝগড়া ফাসাদ এবং জুলুম করবে না। ফালাম ইয়াফসুক, সে কোনো ধরনের অশ্লীল এবং বেহুদা কথাবার্তা বলবে না। হজ করতে গেলে একজনের শরীরে যদি ধাক্কা লাগে উল্টাই গিয়ে কিল মারন যেত না, একজন ফারাদা ধরছে এবারে ধাক্কা দেওয়া যাইতো না। হজ করতে গেলে কোনো ধরনের আপনি অন্যায় করতে পারবেন না, জুলুম করতে পারবেন না, কারো মাল আপনি চুরি করতে পারবেন না, কোনো ধরনের অন্যায় করতে পারবেন না। এরপরে হজ করতে গেলে আল্লাহ রাসূল বলেন, ওয়ালাম ইয়াফসু, সে কোনো ধরনের ফাসিকি কাজ করতে পারবে না। মোবাইল দিয়ে দেশের মধ্যে বয়সে তো অন্য ধরনের কোনো আলাপ করা যাবে না, আর অন্য কোনো চিন্তা তো বাহি। হজ করতে গেলে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি এইরকমভাবে হজ করবে, রাজা কায়ামিন ওয়ালাদাতুহু উম্মুহু, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি হজ করার পরে যখন সে বাড়িতে ফিরবে আল্লাহ তাআলা তাকে এমনভাবে গুনাহ থেকে পবিত্র করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে তার মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হইলে যেরকমভাবে নিষ্পাপ হয়ে সে দুনিয়াতে আসে, আল্লাহ তাআলা হজকারী হাজী সাহেব ব্যক্তিদেরকে এইরকমভাবে গুনাহ মাফ করাইয়া দিয়ে দেয়। সকলে বলে সুবহানাল্লাহ। হজ করতে গেলে আমরা দেশের মধ্যে একদল মানুষ আছে, হজের সিজনটা আইলে তাদের গলাটা পাড়া, হজ করতে মানুষ যা কেন ই টাকাটি গরিব মিসকিনকে দিলি তো গরিব মিসকিন ধনী হয়ে যায়। হজ করার জন্য কি জন্য মানুষ যায়? কুরবানির সিজন আসতেছে, কুরবানিটা আসলে একদল মানুষকে এতগুলো প্রাণ বলিদান দেও, তোমরা আর কি একটু মায়া লাগে না, একটু দরদ লাগে না? এই কুরবানি না করে কুরবানির পশুগুলিরে বাঁচাইয়া দিয়া এই টাকাটা দিয়া যদি তোমরা গরিব মিসকিনদের দান করো, তাহলে গরিব মিসকিন কত পেট ভরে খাইতে পারে। তোমরা কেন কুরবানি করো? তাদের পেটের ব্যথা শুরু হয়ে যায়। সারা বছর দোকান থেকে নিয়ে মাংস খা, দোকান থেকে নিয়ে মুরগ খা, তখন প্রাণী হত্যা হয় না। আর কুরবানির সিজন এলে তাদের খুব একটা মায়া লেগে যায়, পশুর প্রতি খুব পশুপ্রেমী। আমরা কুরবানি করব, একটার জায়গায় দুইটা কুরবানি করে একটা কুরবানির পশু গরিব মিসকিনকে দিয়ে দিব প্রয়োজনে, আরেকটা আমরা নিজেরা ভক্ষণ করব, বেশি বেশি করে কুরবানি করব। আর আমাদের দেশের মধ্যে একদল আছে লালনবাদ, লালনবাদীরা কয় কি, এই ফকিররা বাউলরা বলে কি, আরে মক্কা গেলে যদি আল্লাহ পাইতো, মদিনা গেলে রাসূল আরে দেশে আসতো না ফিরে, হজ করিতে যারা যায়। মক্কা গেলে যদি আল্লাহ পাইতো, আরে মদিনায় গেলে রাসূল আরে দেশে ফিরে যাইতো না কেউ, হজ করিতে যারা যায়, হজ করিতে যারা যায়। আচ্ছা বলেন, এই যে তারা গানে গানে এই শব্দগুলো বলে, মক্কায় গেলে আল্লাহ পাওয়া যায় না, এ হজ করার জন্য মানুষ
কেন যাই? আল্লাহ তাআলার বিধানকে পালন করার জন্য। আল্লাহ তাআলা বলছে তোমরা আমার এই বিধানকে পালন করো, তোমরা সাফা মারওয়া দৌড়াদৌড়ি করো। এটা আমরা পালন করি সুন্নতে ইব্রাহিম হিসেবে। ইব্রাহিম আলাইহিস সালাম এই সুন্নত পালন করেছিলেন, যে সমস্ত কাজগুলো করেছিলেন। ইসমাইল আলাইহিস সালাম যেই কাজগুলো করেছিলেন, হযরত হাজরা আলাইহিস সালাম যেই কাজগুলো করেছিলেন, এই কাজগুলো আমরা করি, এই কাজগুলো আমরা করতে মক্কায় যাই। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে ফরমান, হ্যাঁ আমার উম্মতেরা, কাবা শরীফ দুইবার ধ্বংস হয়েছে। একবার নূহ আলাইহিস সালামের প্লাবনের সময়, আরেকবার এক জালিমে মক্কাকে ধ্বংস করেছিল। এরপরে বর্তমানে মক্কা শরীফ আছে, কিন্তু কিয়ামতের আগে যখন জুলুম অন্যায় বেড়ে যাবে, দাজ্জাল যখন এসে যাবে, ঈসা আলাইহিস সালাম যখন হুকুমত কায়েম করবে, ওই সময় অন্যায়ের কারণে আল্লাহ তাআলা এই কাবা শরীফকে আল্লাহ তাআলা আসমানে উঠায় নিয়ে নিবে। এই কাবা শরীফ আর মক্কা থাকবে না, আল্লাহ তাআলা আসমানে উঠায় নিয়ে নিব। বর্তমান যেখানের মধ্যে আমরা কাবা শরীফ দেখতে পাইতেছি, এটা হলো পৃথিবীর নাভি, অর্থাৎ পৃথিবীর মধ্যস্থান। এই জন্য এটাকে বলা হয় মিডল ইস্ট। এই কাবা, তার বরাবর আল্লাহ তাআলা একটা কাবা রেখেছেন। ওই কাবার নাম হলো বাইতুল মামুর, আসমানের উপরে। এই বাইতুল মামুর হলো 7 আসমানের উপরে। আল্লাহ রাসূল যখন মেরাজ করতে গেলেন, গিয়ে দেখেন ওই বাইতুল মামুরের মধ্যে একজন ব্যক্তি ঢেলান দিয়ে বসে আছে, আর তার চতুর্পাশে 70,000 নূরের ফেরেশতা প্রত্যেক দিন তোয়াফ করতে আছে। আল্লাহ রাসূল ওই ব্যক্তিকে সালাম দিলেন। ওই ব্যক্তি হলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই বাইতুল মামুরের মধ্যে নিয়ে এই বাইতুল্লাহ শরীফকে উঠিয়ে নিয়ে হবে। আল্লাহ রাসূল বলেন, এই বাইতুল্লাহকে উঠানোর আগে এর বরকত দিয়ে হাসিল করো। অনেকে আছে হজ করলে বেশি টাকা লাগবে, এই জন্য উমরা গিয়া করে, হজ না করে উমরা করে। উমরা করবে ঠিক আছে, সওয়াব আছে, কিন্তু হজ না করে উমরা করবেন। আল্লাহরে ওই বুঝ দিতেন যে হাঁসের মধ্যে আল্লাহ আপনাকে ডিমটা দিয়ে দিতেছি, আল্লাহ আপনি মাইনা নেন। এত সহজ না, এত ইসলামটা বোকা জিনিস না। আপনার উপরে হজ ফরজ, হজ পালন করতে হইবে। হজ ফরজ বিধান, উমরা হইল নফল। আপনি এই যে জুমার নামাজ না পড়ে নফল নামাজ পড়ে 2 রাকাত নফল নামাজ পড়ে গেছেন গা, আপনার এই নামাজ নেই। আপনার ফরজ বিধান আগে পালন করতে হবে। অনেক মা বোনেরা আছে স্বামীর থেকে মোহর পায় 5 লক্ষ টাকা। এই টাকাটা পাইছে, তার জমা আছে। এরপরে আবার অনেক সময় বাপের বাড়ির সম্পত্তি পায়। একজন পুরুষের অর্ধেক যে সম্পত্তি পায়, 1 2 কানি জমি, এই মহিলার এই সম্পদ তার হাতে থেকে যেতেছে, এটা তো কোনো খরচ হইতেছে না। এই সমস্ত সম্পদ যা যে মা বোনদের আছে, আপনারা অবশ্যই আপনাদের উপরে হজ পালন করতে হইবে। বর্তমান হজের প্যাকেজ 5 লক্ষ বা 6 লক্ষ টাকা। এতটুকু পরিমাণ টাকা যদি আপনার জমা থাকে, তাহলে পুরুষের পাশাপাশি নারীরা হজ করতে হবে। তবে একটা শর্ত আছে, নারীরা একা হজে যেতে, উমরায় যেতে পারবে না। নারীরা উমরা বা হজে যেতে গেলে একজন মাহরাম লাগবে। তার জন্য মাহরামকে তার পিতা অথবা ছেলে অথবা ভাই, আর স্বামী তো আছে, অথবা আপন চাচা, যাদের সাথে তার বিয়ে হারাম, এই সমস্ত মানুষ নিয়ে সে কী করতে পারবে? উমরা এবং হজ সে করতে পারবে। তো এরকম যদি কেউ যায়, তাহলে তার সাথে হজে যেতে পারবে। তবে এমন যদি কেউ না থাকে, তাহলে সে হজ বা উমরা করতে পারবে না নারীরা। এটা মনে রাখতে হবে। তবে পুরুষের জন্য এই ধরনের কোনো শর্ত নেই। ভাইরা আমার, এই জন্য যারা বলি মক্কায় গেলে যদি আল্লাহ পাইতো, মদিনায় গেলে রাসূল। আরে ভাই, মদিনায় গেলে রাসূলকে অবশ্যই পাইবে। আল্লাহ রাসূল বলেন,
যে ব্যক্তি মদিনা শরীফের মধ্যে আসে, আয়েশা আমাকে সালাতু সালাম পাঠ করে যখন আমার রওজার পাশে কোনো সালাম দিবে, আমি রাসূল নিজ কানে ওই সালাতু সালাম শুনতে পাইব। শুধু তাই নয়, আমার রাসূল বলেন, যে ব্যক্তির আমল ভালো ওই ব্যক্তি আমার সালামের জবাব শুনতে পাইবে, আর যে ব্যক্তির আমল ভালো না সে আমার সালামের জবাব শুনতে পাইবে না। কিন্তু আমার উম্মতেরা রে, আমার রওজায় এসে তোমরা সালাম দিও। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, তুমি দয়া করো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জালিম মুবারক দেখলে এক নজর, নূরেতে জলমল করবে ভিতর। ও গো রাউফুর রহিম, তুমি দয়া করো না, ও গো রাউফুর রহিম, তুমি দয়া করো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীজির রওজা দেখতে কার কার মন চায় হাত তুলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। ভাইরা আমার, এই হজকে যারা অস্বীকার করবে তারা মুসলমান থাকবেনি বলেন, তারা কখনো মুসলমান থাকবে না। কারণ আল্লাহ তাআলা করেন, আমরা ইসলামের বেনা আমরা জানি কয়টি, ইসলামের বেনা কয়টি বলেন? 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 4th নম্বর স্তম্ভর নাম হলো হজ। ইসলামের 4টা বিধান থেকে কোনো একটা বিধানকে যদি কেউ অস্বীকার করে সে কোনোদিন মুসলমান থাকতে পারে না। এই জন্য আমাদেরকে হজ পালন করতে হবে, যাদের উপরে হজ ফরজ। শুধু তাই নয়, তারা আরো কি বলে হজকে অস্বীকার করে? আরে কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, ধনী লোকে যায় আনিতে সোনা দানা, মসজিদে তো আল্লাহ তাকে না, দয়াল মৌলানা মসজিদে তো আল্লাহ তাকে না। কেউ যা টাকার গরমে। আচ্ছা বলেন, টাকা হইলে কি হজ সবাই করতে পারে? সবাই হজ করতে পারে না। আর কেউ যায় দেশ ভ্রমণে। কত বড় একটা আশ্চর্য কথা, যারা হজ করতে যায় তারা নাকি দেশ ভ্রমণ করতে যায়, হজকে টিটকারি করে। এই সমস্ত বাউল শিল্পী যারা যারা বাউল ধর্মের অনুসারী, তারা কোনোদিন মুসলমান হতে পারে না। সাবধান, বাউল গান শুন না, হাততালি দিয়েন না, টাকা উড়াইয়া দিয়েন না। ফেরারোর জীবন ইমান শেষ, আপনারও নিজেরও কি শেষ? ইমান শেষ, মুসলমান থাকতে পারবেন না। এইগুলো কথা যারা বলবে তাদেরকে জুতো পেটা করে এই দেশ থেকে বিতাড়িত করা দরকার। ভাইয়েরা আমার, এই মুহূর্তে বর্তমানে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলতেছে। আমরা চাই না যুদ্ধ হোক, কারণ যুদ্ধ একটা জাতিকে নয়, পুরা একটা বিশ্বকে অস্থিরতা করে তোলে। জিনিসপত্রের দাম, মানুষের প্রাণহানি, উভয় পক্ষে কত ধরনের
কত ধরনের ক্ষয়ক্ষতি হয়, এটার কোনো হিসাব নাই। তারা একটা নাটক সাজাইছে, পেহেলগাম হামলা। এত সহজ, ভারতের ভিতরে এসে হামলা করে আবার তারা নির্দ্বিধায় ফিরে গেছে, এখানে সেনাবাহিনীরাও ধরতে পারে নাই। তারাই একটা সাজাইছে যাতে করে পাকিস্তান হামলা করতে পারে। তার নিয়ত কি? ওই যে একটা শয়তান আছে ইসরায়েলের নেতানিয়াহু, হে ফার্ম দিছে মোদিরে, তুই এইভাবে একটা হামলা করতো দেশের মধ্যে, হামলা করার পরে পাকিস্তান যদি হামলা করস তাহলে কেউ বিশ্বের তো না যে তুই অযথা হামলা করছ। এই জন্য এটাকে জায়েজ করার জন্য একটা নাটক সাজাইছে। নাটক সাজাইয়া যখন পাকিস্তান হামলা করছে, মনে করছে গাজার মতন বুঝি পাকিস্তান অত নরম, হামলা করবো আর পাকিস্তান ছাড়িয়ে দিব, পাকিস্তানেরা ধরে একেবারে হাতের মধ্যে ছুরি কিনবো। কিন্তু যে মাত্র বিমান লইয়া গেছে, 5টা বিমান জাগাত শেষ, কত অস্ত্র শেষ হয়েছে। তারপরে তারা পাল্টা যে হামলা হয়েছে, 50-60 জন সৈন্য ইত্যাদি তাদের নেই, কত বিলিয়ন ট্রিলিয়ন সম্পদ তাদের যে ধ্বংস হয়েছে, এটার কোনো হিসাবই নাই। আমি আজকে বলতেছি এই যুদ্ধ বন্ধ করা দরকার। তোমরা যুদ্ধ করবা, সামরিক বাহিনীর উপরে হামলা করো, না করে তারা মসজিদের উপরে হামলা করে, স্কুলের উপরে হামলা করে, মুসলমানদের বাড়ি ঘরের উপরে হামলা করে। কেন? তোমরা এটা সহজ পেয়েছ, তোমাদের এই ছাড় দেওয়া হবে না। আমাদের বাবরি মসজিদ ভেঙেছ, আমাদের দরগাগুলো ভাঙতেছ, আমাদের ঈদগাহগুলো ভেঙে দূরিয়ে দিচ্ছ ভারতের মধ্যে। এই যুদ্ধ চাই না, কিন্তু যদি এই যুদ্ধটা হয়ে যায়, মনে রেখো ইন্ডিয়া, মনে রেখো মোদি, তোমাদের যে দ্বন্দ্ব আছে ইন্ডিয়ার মধ্যে, মুসলমানদের উপরে যে অত্যাচার করতেছ, এই অত্যাচার আর করতে পারবে না। ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে, ঠিক কিনা বলেন? তোমাদের এই জুলুমের দিন ফুরিয়ে আসতেছে। তবে পাকিস্তানকে এত সহজ মনে করে হামলা করার চেষ্টা করো না। পাকিস্তানের পক্ষে সারা বিশ্বের মুসলমান জেগে উঠেছে, আর সারা বিশ্বের মুসলমান জাগানো দরকার নাই। পাকিস্তান একাই তোমাদেরকে ধ্বংস করার জন্য যথেষ্ট। মুসলমান আমরা বাঙালিরা যুদ্ধ চাই না, কিন্তু দেখবেন একটা কাজ করবো কি বলে, পাকিস্তান মারতাম আসতাম, বাংলাদেশের মধ্যে একটু ফুটে গেছে গা, এইভাবে কয়েকটা মাইদেশিরা আমাদেরকে যুদ্ধের দিকে ঠেলে দিয়ে দিব। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন পাকিস্তানের মুসলমান এবং ভারতেও 30 কোটির উপরে মুসলমান আছে, সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তাআলা যাতে হেফাজত করেন, আর তারা যুদ্ধ বন্ধের ব্যবস্থা যাতে আল্লাহ তাআলা করে দিয়ে দেন, সেই দোয়া আমরা করি। আর যে সমস্ত চক্রান্তকারীরা চক্রান্ত করতেছে, আল্লাহ তাআলা তাদেরকে জন্য হেদায়েত করে